কালকে সন্ধ্যা 7:30 নাগাদ আমরা নলবাড়ি এসে পৌঁছেছিলাম। তো নলবাড়ির কাছে একটা মেন এনএইচের উপরে, এটা এনএইচ দেখা যাচ্ছে, ওর উপরেই একটা আমরা গেস্ট হাউস পেয়েছিলাম, এখানেই থেকে গেছিলাম। এখন সকাল হয়ে গেছে, গুড মর্নিং সকলকে। আমরা এখন এখান থেকে সব প্যাক হয়ে গেছে, বেরাবো। এটা মানে উপরে 2জন শোয়ার আর নিচে একটা বেড লাগানো হয়েছিল, তো 3জন শুয়ে গেছিলাম। এখন বেরাবো সবাই শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখা যাক আজকে কতটা যেতে পারে। এই নিচে এইটা এনএইচ, আর আমার নিচে এই ধন্য দাঁড়িয়ে আছে। আমরা একদম এনএইচের উপরে একটা গেস্ট হাউস পেয়েছিলাম 4 তলাতে, কিন্তু গেস্ট হাউসটা ভালো খুব, এখানেই থেকে গেছিলাম। আর এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা দেখাবো চালের পিঠে, দেখো এইগুলো কেমন করে বানাচ্ছে, এরকম করে বানাচ্ছে। ভাবনা হতা পিঠা বলতে হয়। গুড মর্নিং, গুড মর্নিং টু অল। আমরা ঠিক 6টার সময় নলবাড়ির এখানে ছিলাম, বেরিয়ে পড়েছি একটু আগে আর কি। হ্যাঁ, ঘোগরাপাড় স্টেশনের কাছেই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে, ফিরছি এখন আমরা। তো কালকে স্টেইং অপশন বা খাবার দুটোই ভালো ছিল। নলবাড়ির চৌমাথা এখানে ক্রস করলাম আমরা, বাম দিকে নলবাড়ির দিকে ঢুকে যাচ্ছে রাস্তা। তাহলে কোথায় বেরাচ্ছ মনে পড়েছে? পাঠশালা। এইটা তখন তৈরি হচ্ছিল, এখন রেডি হয়ে গেছে। সকালটা রাস্তা প্রায় ফাঁকা আছে, ট্রাফিকও খুবই কম, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আজকে আসলে প্রথম টোল প্লাজাতে এসে পৌঁছালাম। মহারথী, এই যে আমার গাড়ি। এখন চা খেয়ে তারপরে যাব। এই নিচের উপরে দাঁড়িয়েছে NH 27। তাহলে আমরা এখন আসামের যে বারপেটা রোড পেরিয়ে এলাম, তারপরে এই অংশে কিন্তু রাস্তা এমনি আপাত দৃষ্টিতে ভালো, কিন্তু মাঝে মাঝে ব্রেকার রয়েছে, ব্রেকারগুলো ক্ষয়েও গেছে, কিন্তু তার থেকে বড় পটল বেশ ভালোই আছে, ছোট বড় মিলিয়ে বিভিন্ন সাইজেরই গর্ত আছে। আর সূর্য কিন্তু অনেকটা উঠে পড়েছে। কটা বাজে এখন? এখন প্রায় 7:30 বাজতে চলেছে। আমরা সূর্য আমাদের পিছনে আছে, মাথা গাড়ি। আবার একটা টোল প্লাজা চলে এলো, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি আমাদের কভারও হয়ে গেছে। ঢালাপাড়ার টোল প্লাজা। আজকের দিনে পাহাড়ও দেখতে পাচ্ছ, ছোটখাটো। হ্যাঁ, এটা মানুষের একটা রেঞ্জ, প্রতিবারে দেখাই আমরা, হালকা কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে দেখতে বনগাঁও পৌঁছেই গেলাম। হ্যাঁ, একটা ছোট ব্রেক নিতে হবে হাঁটু সোজা করার। 7:50 বাজে, ট্রাফিক কিন্তু কমই আছে। তাহলে আমরা কোকরাঝাড়ে পৌঁছে গেলাম দেবাশিস। হ্যাঁ, কোকরাঝাড় এখন পেরিয়ে যাচ্ছি। আর 60 কিলোমিটার গেলে আমাদের শ্রীরামপুর বর্ডার রয়েছে, ওখানে পৌঁছে যাব। তারপরে ওটা পার করে আমরা ধীরে ধীরে করে বেঙ্গলে প্রবেশ করবো নাকি। তার আগে আমরা তেল নিয়ে নেবো ওখানে, কারণ আসামের তেল কিছুটা সস্তা, অনেকটাই সস্তা। পার লিটার প্রায় 7 টাকা 8 টাকা যদি হয়, কম নয়। 3 নম্বর টোল আসাম থেকে আসার পথে, গুয়াহাটি থেকে। তাহলে আমরা আসাম বর্ডারটা পেরাচ্ছি, সিঙ্গাপুর বর্ডার চেক গেট পেরাচ্ছি। এখানে একটু লাইন রয়েছে, লম্বা বিরাট নয়। আমরা সকাল সকাল ঢুকেছি বলে 9:30 বাজে ডট। 10 কিলোমিটার আসার পরেই পেয়ে গেলাম টোল। দেখা যাক, তাহলে টোল হয়ে গেল বেঙ্গলের ফার্স্ট। বেঙ্গলে ঢুকেও গেছি। অরুণাচল, মেঘালয়, আসাম, মোটামুটি সবগুলো স্টেটকে টাচ করে নাকি। হ্যাঁ, চলো যাওয়া যাক। কটা পেয়েছে? 9:50। আমাদের বাংলা ঢোকার পর রাস্তার অবস্থা এই জায়গায় খুব বাজে, ভেঙে গেছে। এটা সারানো হয় না, গাড়ি চালানোর রাস্তাও নেই। তাহলে আরেকটা টোল। হ্যাঁ, বীরপাড়ার আগে। হ্যাঁ, যাই হোক, আমরা এখন 4 লেন হাইওয়েটা পেয়েছি, যেটা ফুলবাড়ি পর্যন্ত যাচ্ছে। তো এর মাঝে আমরা দাঁড়িয়ে
12:45। দেখি আমরা কত দূর পৌঁছাতে পারি। দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেছে। আমরা তিস্তা ব্যারেজ পেরাচ্ছি, তিস্তা ব্যারেজ নয়, তিস্তা ব্রিজ পেরাচ্ছি। ব্যারেজ তো এইদিকে আছে, তো পেরোলেই ও পাশে জলপাইগুড়ি পেয়ে যাব। হ্যাঁ, আবার একটা টোল বেঙ্গলের 4 নম্বর টোল, এটা বেঙ্গলের। খুব তাড়াতাড়ি টোলগুলো চলে আসছে, মনে হচ্ছে না কি ব্যাপার। একদম মহানন্দা ব্যারেজ পেরাচ্ছি, কিন্তু জল নেই, বুঝলে জয়িতা। হ্যাঁ। আগের বারে কিন্তু জল ছিল, এবারে তো জল দেখতে পেলাম না। তবে এখানে একটা ছোট্ট করে নিচ দিয়ে একটা বাইপাস মতো করে দিয়েছে, কিছুটা ভালো কিছুটা খারাপ। গুগল তো ওই দিক দিয়ে দেখিয়ে দিলে উঠে গেলাম, নাহলে কিছুটা খারাপ রাস্তা দিয়ে আসতে হতো। যাই হোক, ধীরে ধীরে আমরা এগাচ্ছি টুয়ার্ডস কলকাতা দিকে। বাজে 2:06। আমরা নলবাড়ি থেকে স্টার্ট করে এখন ঘোষপুর এসে পৌঁছেছি। ঘোষপুর টোল এটা, তারপরে আমরা কিষানগঞ্জ হয়ে যাব। দেখি এখন আগে যাই। আমরা তাহলে ইসলামপুর বাইপাস ঢুকলাম, তাই তো? হ্যাঁ, ইসলামপুর বাইপাস ঢুকলাম, সময় 2:46। রাস্তা মোটামুটি খালি পেয়ে গেছি। এরপরে কি আসবে বড় জায়গা? পাঞ্জিপাড়া না? হ্যাঁ, গাইসাল আসবে, পাঞ্জিপাড়া আসবে, কিষানগঞ্জ আসবে। 5 নম্বর টোল সকাল থেকে না, বেঙ্গলে বেঙ্গলে। তাহলে এটা 6 নম্বর না কত নম্বর টোল হলো মনে হচ্ছে বেঙ্গলে। আমরা এরপরে পেয়ে যাবো মালদা, আর মালদা বাইপাস। তো দেখি কোথায় থাকার ব্যবস্থা হয়। হাই, গুড ইভিনিং টু অল। বাজে সন্ধ্যা 6টা। আমরা মালদা বাইপাসে এসে পৌঁছেছিলাম। তো এখানে পথসাথীর একটা ছিল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের। তো রুম দেখলাম, রুম বাথরুম মোটামুটি ঠিকঠাক আছে। তো এখান থেকে গেছিলাম, এটা 2 বেডরুম আর এটা সিঙ্গেল, 3 জন ছিলাম। তো ভাবলাম এখানেই থেকে যাই। তো ওদের খাওয়ার অর্ডার দিয়েছি, রিজনেবল মোটামুটি সব কিছু। তো এখান থেকে গেছি, কালকে সকালে আমরা এখান থেকে কলকাতা চলে যাবো। তো এই ট্রিপের লাস্ট ভিডিও এটা মালদা। কালকে শুধু কলকাতা কিভাবে পৌঁছলাম দেখাবো। গুড মর্নিং। আজকে গুড মর্নিং ফ্রম মালদা। আমরা 6:10 চালু করলাম। এখানে পুরো ফগ রয়েছে, ঘন কুয়াশা। আজকে গোটা রাস্তায় কিন্তু আমরা কুয়াশা সেভাবে পাইনি, হালকা হালকা পেয়েছিলাম। কিন্তু আমরা উঠে গেছিলাম অনেক আগে, 5টায় বেরাবো ঠিক করেই উঠেছিলাম। কিন্তু প্রায় 1 ঘন্টা ওয়েট করে গেলাম ওয়েদারটা কিছুটা পরিষ্কার হওয়ার জন্য। তাহলে আজকের দিনের প্রথম টোল পৌঁছে গেলাম ফারাক্কার আগে। হ্যাঁ, 6:45 এখন। ফারাক্কা চলে এলাম। যাওয়ার সময় যে ট্রাফিক পেয়েছিলাম, মনে হচ্ছে আসার সময় ওটা পাবো না, এটা মনে যেন হলো আমার। এই ফারাক্কা ব্রিজের উপরে এখন চড়ছি আমরা। উল্টো দিক থেকে ভালো ট্রাফিক আছে, কিন্তু আমাদের যাওয়ার দিক থেকে কম আছে। ব্রিজের উপরে তো ভালোই ভিড় আছে। না সেরকম পিঠের উপর পিঠে সেটা না, সেটা নেই। ব্রিজটা তো আগে রিপেয়ার হওয়া দরকার আছে। কি অবস্থা হয়েছে দেখো, ওই ব্রিজটা না হলে এটা রিপেয়ার হবে না। মুখটাতেই জাম ছিল, কিন্তু দেখো এদিকেই ফাঁকা আছে। তাহলে আজকের দিনের সেকেন্ড টোল, দ্বিতীয় টোল। কোথায় চলে এলাম আমরা? আমরা মোটামুটি এটা সাদিকপুরের একটু আগে আছি। তাহলে দেবাশিস ঠিকঠাকই তো আসছিলাম। হ্যাঁ, এই উমরপুর ঢোকার আগে যদি আমরা শিলিগুড়ির দিক থেকে আসি, এখানে সিঙ্গেল লেনকে ভাগ করে দিয়ে দুটো আপ ডাউন করাচ্ছে। ওই দিকের রাস্তা রিপেয়ার হচ্ছে। একটু আগে আবার আমাদের বাম দিকের লেনে বোথ সাইড গাড়ি যাচ্ছিল। এখানে কিন্তু এলে একটু টাইম নিয়ে আসা উচিত, না হলে এখানে আরেকটা জ্যাম হবে। বেলা হলে জ্যাম, সেদিনে তো প্রচুর পেয়েছি। বায়া করে আমরা মোটামুটি উমরপুরকে ক্রস করছি আস্তে আস্তে করে। 7:40 উমরপুর চৌরাস্তা পেরালাম। আমরা কিন্তু প্রত্যাশিত টাইমের আগে পৌঁছে গেলাম প্রায় মোড়গ্রাম। এখন 7:50। এখন বাজে 8:05। আমরা পৌঁছে গেলাম বহরমপুর টোল প্লাজা। কিন্তু সকালবেলাও এই সময় 8টা বেজে গেছে, সূর্যের কিন্তু এখনো মুখ দেখা যায়নি দাদা। হ্যাঁ,
সূর্যের মুখ দেখা তো যায়নি, প্লাস যেন মেঘলা ফগ, কি বলবো, একটা ওয়েদার, স্মোক যেটা বলে সেই টাইপের একটা। আমরা বহরমপুর বাইপাসের উপরে একটু দাঁড়িয়েছি, একটু চাটা আছে সঙ্গে খাবো, খেয়ে তারপরে কলকাতায় যাবো। আরেকটা তাহলে টোল প্লাজায় চলে এলাম। হ্যাঁ, কাছাকাছি অনেকটাই চলে এসেছি আমরা বেথুয়াডহরির আগে। এখন বাজে 10:25। আমরা কৃষ্ণনগর বাইপাস বেরোচ্ছি। মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, শান্তিপুরকে বেরোচ্ছি, আমরা সোজা চলে যাব। আগে ফুলিয়া পড়বে। তাহলে আমরা আরেকটা টোল গেট পৌঁছে গেলাম। হ্যাঁ, মোটামুটি আমরা ঠিক করেছি যে এই আগে গেলে এখান থেকে 3.5 কিলোমিটার গেলে মোটামুটি আমরা বড়াজাগুলি পাবো। ওখান থেকে ডান দিকে চলে যাব, গিয়ে কল্যাণী এক্সপ্রেস নিয়েই ফিরবো। এবার আমরা কিন্তু NH 12 ছেড়ে দিয়ে এই বাঁ দিকে সার্ভিস রোডে চলে যাচ্ছি। এইখান থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাব ডান দিকে। এই চৌমাথা পৌঁছে গেছি আমরা। এই চৌমাথা থেকে আমরা এখন ডান দিকে যাব, যাচ্ছি আমরা। কাছড়াপাড়ার মুখ থেকে আমরা বাম দিকে আসতেই এই রোড পেয়ে গেলাম, কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এয়ারপোর্ট দিয়েই আমরা ফিরবো। তো এয়ারপোর্ট মোটামুটি 40 কিলোমিটার এখান থেকে। দাদা, কল্যাণী এক্সপ্রেস হয়ে কিন্তু 6 লেনের। আমি তো যাওয়ার সময় সন্ধ্যাবেলা অন্ধকারে যাচ্ছিলাম, ভোরবেলা তখন তুলতে পারিনি। তো এখন প্রপার 6 লেন হাইওয়ে। সামনে টোল গেট তো দেখতে পাচ্ছি, না এটা কিন্তু চালু হয়নি এখনো। টোল গেট টোল নেওয়া এখনো শুরু হয়নি। সুন্দর বানিয়েছে, উপরে ঘর রয়েছে। তো পরবর্তী বার এলে হয়তো টোল দিয়েই যেতে হবে, মনে তো হচ্ছে তাই। তো আমরা 2টো নাগাদ পাটানগর ঢুকে গেলাম। তো এই পর্বে আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা যেখান থেকে চালু হয়েছিলাম আবার সেখানেই ফিরে এলাম। আর তুমি টোটাল কিলোমিটারটা বলে দাও। টোটাল কিলোমিটার কাহো থেকে বাড়ি আর ঘোরাঘুরি মিলিয়ে 3868 কিলোমিটার চালিয়েছি গাড়ি। আমাদের এই আননেভিগেটেড ডুও চ্যানেলের আমাদের যে প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করুন। কোনো রিমার্কস থাকলে জানাবেন। আগে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে অবশ্যই আনবো। এই বলে আমাদের আজকে নমস্কার জানাচ্ছি আপনাদের। থ্যাংক ইউ টু অল।